অন্তর্ভুক্ত করা হয়, আওতায় আনা। হ্যাঁ, এখানে আপনাদের যাচাইয়ের প্রয়োজন করবেন, আপনাদের দেখা প্রয়োজন করবেন, জরিপের প্রয়োজন সেটাও করবেন। আমরা সব কিছু রাজি আছি, কিন্তু স্যার এই বৈষম্য নিরসন করতে গিয়ে এখন যে দুইটা ভাগ হয়েছে স্যার, 15-19টা স্যার, 15-19টা টোটাল 8,000 টোটাল প্রায় 8,000 প্রতিষ্ঠান থেকে মাত্র 15-19টা প্রতিষ্ঠানকে এমপির জন্য সিদ্ধান্ত দেওয়া হয়েছে। বাকি তো স্যার রয়ে গেছে আর 6,500 প্রতিষ্ঠান। এখন এই 6,500 প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে আমরা স্যার আপনার কাছে বিশেষ করে অনুরোধ করছি, সেটা হলো আমাদের প্রতিষ্ঠান চালু আছে, প্রতিষ্ঠান অ্যাক্টিভ আছে, ছাত্রছাত্রী এবং ভূমি নিজস্ব ভূমিতে প্রতিষ্ঠিত। নতুন যে একটা বিজ্ঞপ্তি জি না, আমরা আবেদন করতে পারবো না। আমাদের শুধুমাত্র স্যার, আচ্ছা, আমাদের দাবিটাই এটা স্যার, আমরা এই স্মারকলিপিতে দিয়েছি যে 1519টা অনুদানপ্রাপ্ত যে প্রতিষ্ঠান আছে তারা আবেদন করতে পারতেছে, কিন্তু আমরা পারতেছি না। আমরাও আবেদন করি, আমরা যদি যোগ্য হই তাহলে আমাদের কোনো আপত্তি নাই, অযোগ্য হলে তো অবশ্যই আমরা। ওরা আগে থেকেই 3300 এবং 3500 টাকা ভাতা পেত, এই জন্য স্যার ওরা অনুদানের আওতায় আছে। এখন সমস্যা হচ্ছে যে বাজেটটা একটা বড় রকমের। স্যার আমরা এসে জিজ্ঞেস করে দিচ্ছি, বাজেটে অর্থ আছে, এটা দিয়ে আমাদেরকেও করার আছে। এইবারে স্যার আমাদের স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসার জন্য আপনারা জি আমরা উনি বলছে যে 1519 যেহেতু একটা বেস আছে ওনাদের, হ্যাঁ, আর বাকিগুলোর তো সঠিক তথ্য আমাদের নাই। যেমন আমরা এই স্মারকলিপিতে উল্লেখ করেছি স্যার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা টিম অনুযায়ী 8,956, ব্যানবেইজের তথ্য অনুসারে 7,152, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী 7,453 এবং মাদ্রাসা বোর্ডের তথ্য অনুযায়ী 6,998টা প্রতিষ্ঠান আছে। এর মধ্যে মাত্র 1519টা প্রতিষ্ঠান 3300 এবং 3500 টাকা নামমাত্র অনুদান পায়। তো আমাদের সচিব স্যার বলছে যেহেতু মানে এই 1519টা মাদ্রাসা একটা তথ্য আমাদের কাছে সঠিক বলে মনে হচ্ছে, তাহলে তাদেরকে দিই, বাকিগুলো আপনারা পর্যায়ক্রমে। আচ্ছা ঠিক আছে, তো কথা আমাদের সেটাই থাকলো। হ্যাঁ না স্যার, এইখানে আমার কথা স্যার, আমার বাবা এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন স্যার, তিনি মারা গেছেন। 40 বছর আমার প্রতিষ্ঠানের বয়স স্যার, আমি এরপরে 10 বছর। আমার কথা যে আমাকেও আবেদন করার সুযোগ দিন, আমি যোগ্য হলে আমাকে দিবেন, অযোগ্য হলে আমাকে দেওয়ার প্রয়োজন নাই স্যার। আপনাদের পয়েন্টটা তো ডেফিনেটলি বুঝতে পারছি। এখন তাহলে আবেদনের সুযোগটা আমাদের তারা অবহিত আছে। জি, অবহিত। একদিক দিয়ে ভালো হয়েছে যে নতুন করে ওনার কিছু জানতে হবে না। জি, আর তারপর হলো আপনাদের সাথে যোগাযোগ করুন। জি জি জি। আমাদের এখানে আরেকটু বিষয়, 1984 সালে প্রথম স্বীকৃতি দেয়, তারপর থেকে স্যার 2 বছর প্রায় 85-86 স্যার অনুদানের আওতাভুক্ত করে। তৎকালীন সময় আমাদের প্রতিষ্ঠানগুলো ছিল কিন্তু বুঝানো ছিল না, সেই কারণে অনুদানের বাইরে চোখ থাকি আমরা। কিন্তু তারপর থেকে আমাদের প্রতিষ্ঠান লাগাতার চলে আসছে, কিন্তু আমরা আজও পর্যন্ত ওই পর্যায়ে পৌঁছতে পারিনি স্যার। স্যার 23 বছর আমরা সময় দিয়েছি। না আমি অবশ্য পাঠাবো, এবং আপনি যেটা বললেন আপনার সঙ্গে আমার কিছু আগে আমরা একসাথেই ছিলাম। জি থেকে আমি অবশ্যই বলবো, আপনারা যেটা বললেন যে অ্যাটলিস্ট অ্যাপ্লাই করা, জি 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 দেখান। আর এটা তো কিছুটা সরকারেরও দায়িত্ব যে প্রতিষ্ঠান আছে কি না আছে, কতটুকু আছে, কোনটা ভালো কোনটা মন্দ, সেগুলো তো সরজমিনে তো এগুলো থাকলে দেখাই যাবে। আর একটু যোগ করি স্যার, পাশাপাশি 1519টা ছাত্রছাত্রীর এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীকে উপবৃত্তি এবং মিড ডে মিলের প্রাথমিকের মতো ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু স্যার আমাদের ছাত্রছাত্রীরা পাশাপাশি প্রতিষ্ঠান স্যার, এইখানেও আমাদেরকে বৈষম্য করা হচ্ছে এই সময় এসে। আমরাও স্বীকৃতিপ্রাপ্ত স্যার, সেই 84 সাল থেকে আমরা তৎকালীন সময় যখন তৎকালীন সরকার রাষ্ট্র যখন অনুদানের আওতায় আনে, তখন তারা ক্রাইটেরিয়া করছিল যে পার ইউনিয়ন একটা করে প্রতিষ্ঠান নেবে। সেক্ষেত্রে আমাদের 4,500 প্রতিষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু সেইখানে এসে আরেকটি শর্ত যুগে দিল, যদি 2 কিলোর মধ্যে প্রাথমিক বিদ্যালয় থাকে তাহলে ইবতেদায়ী মাদ্রাসা হবে না।
এই জন্য স্যার আমরা তখন থেকে বৈষম্যের শিকার এবং এখন পর্যন্ত স্যার আমাদের একটা মানে বাবা চলে গেছেন স্যার, আবার এরপরে আমারও জীবনের অর্ধেক সময় স্যার আমাদের শুধু আবেদন করার একটা ব্যবস্থা আমি অবশ্যই কথা বলবো, আমি দেখি তারা কি বলে। স্যার একটা কাইন্ড না ওটা একটা দিছি, কিন্তু এটা সবাই একটা ছবি আপনি আপনারা বসে পড়বেন ক্যামেরাটা ভাই আমাকে ক্যামেরাটা দেন। তাহলে আপনারা দুজন আসলে ঠিক আছে, আসেন। একটু বাদ দিয়ে দেন। থ্যাংক ইউ ইনশাআল্লাহ দেখুন অবশ্যই এই একটু স্টেপল করে রাখুন। অশেষ ধন্যবাদ, খুব পরিষ্কারভাবে আপনারা অল্প কথার মধ্যে বুঝেছেন। আমার কিন্তু একটা সিরিয়াস মিটিং চলতেছে। সব মেসে একটা টান